কিছু কিছু আবেদনকারী আছেন, অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদেরকে ডাকা হবে বায়োমেট্রিক দিতে। সবচেয়ে বেশি প্রভাবিত কারা হবেন, এই যে ডিসিশন এখন নেওয়া হয়েছে, যাদের গ্রিন কার্ড আছে, ওকে, এবং যারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস মামলায় আছেন। সিটিজেনশিপ যারা করেছেন N-400 ফর্ম, তাদের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য। এই যে অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের কারণ অনেক মামলা এখন দেরি হয়ে যাবে, অনেক কেস, নট ওয়ান টু মেনি। USCIS বলছে তারা ফ্রিজ করছেন থাউজেন্ডস অফ গ্রিন কার্ড অ্যান্ড অ্যাসাইলাম কেসেস। সো 2026 সালের, আমরা গত সপ্তাহে বলেছিলাম 2026 সালের 30-এ, গতবার বলেছিলাম 27শে এপ্রিল, এটা হচ্ছে 30শে এপ্রিল। USCIS সাময়িকভাবে অনেক ইমিগ্রেশন আবেদন স্থগিত করেছেন, ওকে, এবং ইচ্ছাকৃতভাবে তারা এগুলি বিলম্বিত করবেন এখন বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন জন্য। এর মধ্যে যারা রয়েছেন তারা, বাই দ্য ওয়ে, দিস ইজ অল ইনসাইড আমেরিকার ভিতরে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, সিটিজেনশিপ, অ্যাসাইলাম এবং ফ্যামিলি বেস আবেদন। সো এটি শুধুমাত্র 39টি যে পজ কান্ট্রি তাদের কথা বলছেন, এটা সব দেশের জন্য, সব আবেদনকারীর জন্য প্রযোজ্য। গত সপ্তাহে বলেছিলাম 27শে এপ্রিল, এটি নতুন অধ্যাদেশ 30শে এপ্রিলের কথা। সো USCIS এখন আগের জমা দেওয়া ফিঙ্গারপ্রিন্ট যেটি আছে, এটা FBI এর নতুন উন্নত ব্যাকগ্রাউন্ড চেক সিস্টেমের মাধ্যমে পুনরায় যাচাই করবেন। অধিকাংশ ক্ষেত্রে নতুন করে হয়তো আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না, যেটি আমি বলেছিলাম সবাইকে হয়তো রাখবে, আসলে সেটি হওয়ার সম্ভাবনা একটু কম। নতুন করে দিতে হবে না ফিঙ্গারপ্রিন্ট, তবে কিছু কিছু আবেদনকারী আছেন, অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদেরকে ডাকা হবে বায়োমেট্রিক দিতে। কারা হবেন সেটি উই ডোন্ট নো ইয়েট। সবচেয়ে বেশি প্রভাবিত কারা হবেন, এই যে ডিসিশন এখন নেওয়া হয়েছে, যাদের গ্রিন কার্ড আছে, ওকে, এবং যারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস মামলায় আছেন, অর্থাৎ আপনার অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস আছেন কিন্তু আপনার মামলা নিষ্পত্তি হয়নি। যারা অ্যাসাইলামে আবেদন করেছেন, নিষ্পত্তি হয়নি, পেন্ডিং অবস্থায় আছেন, তারাই সবাই এখন এই ব্যাকগ্রাউন্ড চেক দিয়ে যাবেন। সিটিজেনশিপ যারা করেছেন N-400 ফর্ম, তাদের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য। ইউ ভিসা, ভাওয়া এবং ফ্যামিলি পিটিশন এটির মধ্যে অন্তর্ভুক্ত। এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন যাদের আছে তাদের ক্ষেত্রেও এই যে অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের কারণ অনেক মামলা এখন দেরি হয়ে যাবে, অনেক কেস, নট ওয়ান টু মেনি। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেরকম যাদের সিটিজেনশিপ ইন্টারভিউ পাস হয়ে গেছে এবং পাস করেছেন এবং ওদের জন্য অপেক্ষা করছেন, তারা এটার আওতায় পড়বেন না। যেই সব কেসে ইতিমধ্যে ডিনায়াল হয়ে গেছে তাদেরকে আর নতুন করে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না। তাহলে এখন আপনি কি করবেন? আপনার করণীয় কি? আতঙ্কিত হবেন না, অপ্রয়োজনীয়ভাবে USCIS-কে ইনকোয়ারি করার কোনো দরকার নেই। নিয়মিত অনলাইনে আপনার কেসের স্ট্যাটাস চেক করুন, USCIS-এর নির্দেশনার জন্য অপেক্ষা করুন। যখন আপনার ইমেল পাবেন, লেটার পাবেন, অভিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করুন, তারপরে চিন্তা করেন কী করবেন। আপনার ওয়ার্ক পারমিট বা ট্রাভেল ডকুমেন্টের মেয়াদ যদি শেষের কাছাকাছি হয়ে থাকে এবং তাহলে আপনি নতুন যখন রিনিউ করবেন, মেক শিওর আপনি একজন অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে কথা বলুন এবং নতুন যে আপডেটগুলো আমরা দিচ্ছি বিভিন্ন জায়গা থেকে আসছে সেই ব্যাপারে সতর্ক থাকুন।